আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আমরা যারা বসবাস করি আমাদের মধ্যে থেকে অনেকেই কাফালার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কাফালা হতে পারছেন না, আবার অনেকেই কাফালা হতে পারছেন। তো কাফালা হতে গেলে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হয়। তো আজকের এই ভিডিওতে জানাবো গুরুত্বপূর্ণ একটি তথ্য। আপনি 1 মিনিটের মধ্যে আপনি কাফালা হয়ে দিতে পারবেন, খুব কম সময়ের মধ্যে। আর এই বিষয়টা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করে রাখবেন। আপনি 3টা বিষয় জানতে হবে আপনি যদি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে হয়। আপনাকে প্রথমতে আপনি কিউআ প্ল্যাটফর্মে চেক করতে হবে যে আপনার ইকামার স্ট্যাটাস। আপনারা স্ক্রিনে ফলো করেন। এখানে ছোট্ট একটা ভিডিও, এখানে আমি দেখিয়েছি যে প্রথমে আছে ওয়ার্ক পারমিট, তারপরে আছে ইকামা, তারপরে আছে কন্ট্রাক্ট। তো এখানে 3টা অপশন আছে। এই 3টা অপশন আপনার যদি অ্যাক্টিভ থাকে, এখানে আপনারা যেটা দেখতেছেন একটা হলো ওয়ার্ক পারমিট, সেটা হলো উইদাউট ওয়ার্ক পারমিট। তারপরে আছে ইকামা অ্যাক্টিভ, ইকামা আইডিটা অ্যাক্টিভ করা আছে। এরপরে আছে কন্ট্রাক্ট টার্মিনেট। তো কন্ট্রাক্ট টার্মিনেট কেন হয় সেটাও জানাবো। এবং আপনি কাফালা হতে গেলে আপনার এই 3টা অপশন আপনি কিভাবে বুঝবেন যে 3টা অপশন কোন ক্যাটাগরিতে থাকলে আপনি কফিলের অনুমতি ছাড়া সহজেই কাফালা হতে পারবেন, কোনো রকম কাউকে জিজ্ঞাসা করা ছাড়া। আপনারা কিউআ প্ল্যাটফর্ম ওপেন করবেন, কিউআতে ঢুকবেন। কিউআতে ঢুকলে আপনি ডান পাশে উপরে দেখবেন 3 লাইন একটা আইকন আছে। 3 লাইন আইকনে ক্লিক করবেন, তারপরে মাই ইনফরমেশনে ক্লিক করবেন। মাই ইনফরমেশনে ক্লিক করার পর আপনার এখানে ইকামার স্ট্যাটাসটা দেখাবে, ওয়ার্ক পারমিট, ইকামা আইডি এবং কন্ট্রাক্ট। এখানে আপনি যদি উপরের 2টা অপশন ওয়ার্ক পারমিট এবং ইকামা আইডি, এই দুটা যদি অ্যাক্টিভ লেখা দেখেন, তাহলে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। সেক্ষেত্রে আপনি তলব দিলে তলবটা আপনার কাছে এবং আপনার কফিলের কাছে, দুইজনের কাছেই যাবে এবং দুইজনকেই এটা অ্যাপ্রুভ দিতে হবে, অর্থাৎ এটাকে ওকে করতে হবে, আপনি কনফার্ম করতে হবে। তো নিচে যে কন্ট্রাক্ট টার্মিনেট, এই টার্মিনেটটা কেন আসে? এই টার্মিনেটটা আসে যদি কেউ ছুটিতে যায়, এই ব্যক্তি ছুটিতে গেছে, ছুটি থেকে আসতে পারেনি, যার কারণে টার্মিনেট শো করছে। তো সেটার কথা বাদ দিলাম। এবং আপনাকে যদি কন্ট্রাক্ট থেকে টার্মিনেট করে, সেখানেও কিন্তু এই কন্ট্রাক্টের জায়গায় টার্মিনেট লেখা আসবে। তো আপনি ফলো করবেন 2টা অপশন, উপরের 2টা অপশন ওয়ার্ক পারমিট এবং ইকামা আইডি। আপনি যদি ওয়ার্ক পারমিট উইদাউট ওয়ার্ক পারমিট লেখা থাকে এবং ইকামা আইডি, এখানে যদি উইদাউট ইকামা আইডি অথবা ইকামা আইডি এক্সপায়ার এই লেখাটা থাকে, তাহলে আপনি কফিলের অনুমতি ছাড়া আপনি খুব সহজে মিনিটের মধ্যে আপনি কাফালা হয়ে যেতে পারবেন। আপনি যখন নতুন কোম্পানির কাছ থেকে তলব নেবেন, সে তলবটা অটোমেটিকলি ওকে হবে, সেটা আপনাকে ওকে করতে হবে না, সেটা স্বয়ংক্রিয়ভাবে ওকে হয়ে যাবে, অর্থাৎ কনফার্ম হবে, আপনি কাফালা হয়ে যেতে পারবেন। তো এই বিষয়টা মনে রাখবেন, মাথায় রাখবেন যে আপনি কিউআতে ঢুকবেন। কিউআতে ঢোকার পর আপনি নাফাদ ব্যবহার করে অ্যাক্সেস দিয়ে আপনি কিউআ লগ ইন করবেন এবং উপরে ডাইন পাশে 3 লাইন আইকন আছে, 3 লাইন আইকনে আপনি ক্লিক করবেন, তারপরে মাই ইনফরমেশনে ঢুকবেন। এরপরে আপনি ইকামা আইডি এবং ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট, এই 3টা অপশন পেয়ে যাবেন। সর্বপ্রথম উপরে যে 2টা অপশন আছে সেটা যদি দেখেন যে 2টাই অ্যাক্টিভ আছে, তাহলে সেখানে আপনি কাফালা হতে পারবেন। যদি কোনো কারণে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে, তাহলে কন্ট্রাক্টের জায়গায় টার্মিনেট লেখা আসবে এবং ওয়ার্ক পারমিট সেখানেও কিন্তু এক্সপায়ার অথবা টার্মিনেট লেখা আসবে, কিংবা লেখা আসবে উইদাউট ওয়ার্ক পারমিট, অর্থাৎ আপনার কফিলের সাথে আপনার কোনো কন্ট্রাক্ট নেই, ঠিক আছে, বা চুক্তি নেই, শুধু ইকামা ভ্যালিড আছে। তো এখানে আপনারা যেটা দেখেছিলেন যে উপরে লেখা আছে উইদাউট ওয়ার্ক পারমিট এবং ইকামা আইডি অ্যাক্টিভ লেখা আছে, এই ক্ষেত্রে কি আপনি কাফালা হতে পারবেন না? অনেক প্রশ্ন আসে যে ভাই আমার ইকামার মেয়াদ আছে কিন্তু উইদাউট ওয়ার্ক পারমিট লেখা আসে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার লেখা আসে, সেক্ষেত্রে আমি কাফালা হতে পারবো কি না? না, সেক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ইকামা ভ্যালিড আছে। আবার অনেকে প্রশ্ন করেন যে
ইকামা আইডি এক্সপায়ার এবং ওয়ার্ক পারমিট ভ্যালিড অর্থাৎ অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে কি কাফালা হতে পারবেন? না, আপনি সেক্ষেত্রেও কাফালা হতে পারবেন না। আপনার ইকামার মেয়াদ আছে, মেয়াদ নেই, কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে। এই দুটার যে কোনো একটা যদি অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে আপনি কাফালা হতে গেলে যখন নতুন কোম্পানির কাছ থেকে তলব নেবেন, সেই তলবটা আপনার কাছে এবং কোম্পানি আপনার কফিলের কাছে যাবে। কফিল যদি সেটা কনফার্ম করে, তাহলে আপনি কাফালা হতে পারবেন, আদারওয়াইজ আপনি কাফালা হতে পারবেন না। এই হলো বিষয়টা। তো এখানে দুইটা জিনিসই আপনারা সবসময় ফলো রাখবেন, আশা করি বুঝতে পারছেন। তো যদি দুইটা অপশনই আপনার উপরে দুইটা অপশনই যদি আপনার এক্সপায়ার থাকে বা উইদাউট ইকামা উইদাউট ওয়ার্ক পারমিট লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে আপনি কাফালা হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।